সুখবর সুখবর সুখবর, বেকার ভাই বোনদের জন্য দারুণ এক সুখবর। পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জব ফেয়ার 2025 অনুষ্ঠিত হচ্ছে। তো আমি সকাল 10টার দিকে চলে গিয়েছি। গেট থেকে ভিতরে ঢুকে হাতের বাম পাশে কিছু ফুলের বাগান ছিল। তো ফুলগুলো খুবই সুন্দর, তাই একটু ধারণ করলাম ভিডিও। তো এরপরেই বিশাল একটা স্টেজ। তো এটা কিসের স্টেজ বুঝে গিয়েছেন, এটা হচ্ছে জব ফেয়ার 2025। এখানে বিভিন্ন স্টল রয়েছে এবং স্টলের উপরে তাদের কোম্পানির নাম দেওয়া আছে। তো যাদের যে কোম্পানির পছন্দ হবে সেই কোম্পানিতে আপনারা সিভি ড্রপ করতে পারেন। তো যেমন এখানে দেখেন স্কোয়ারের 3টা স্টল রয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এবং টয়লেটিজ। তো এছাড়াও রয়েছে প্রথম দিকে ওসাকা, প্রাণ আরএফএল গ্রুপ ও ইউনিভার্সাল, আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো আপনারা সরাসরি এসেই এখানে সিভি ড্রপ করতে পারেন। তাদের সাথে আপনারা কথা বলেও নিতে পারেন যে তারা কি পোস্টের জন্য নিয়োগ দিবে এবং আপনার কোয়ালিফিকেশন কেমন। সব কিছু মিলায় যখন আপনার উপযুক্ত মনে হবে আপনি সেইখানেই সিভি ড্রপ করবেন। তো এটা দারুণ একটা সুযোগ পাবনার বাসীর জন্য। জব ফেয়ারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য কিছু অতিথি এসেছে, তাদেরকে উদ্বোধন করে নিচ্ছে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলী। তার সাথে ছিল আমার মামা, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের সিআই মোহাম্মদ হামিদুল ইসলাম। পরবর্তীতে ইউনিভার্সাল লিমিটেডের ডিরেক্টর সোহানি ম্যাডামকেও বরণ করে নিল এবং প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। তো আনুষ্ঠানিক কার্যকলাপ শেষ হওয়ার পরে আমি স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। তো অলরেডি অনেকেই চাকরি প্রার্থী চলে এসেছে তাদের ডকুমেন্ট নিয়ে। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইরা। তো পরবর্তীতে আমার বন্ধুর সাথে দেখা হলো জজ। তো সেও একটি গ্রুপ অফ কোম্পানিতে একটি সিভি সাবমিট করবে। তো তার আগে সে তাদের কোম্পানির সাথে কথা বলে নিচ্ছে যে কী কী ভ্যাকান্সি ফাঁকা আছে তাদের। এবং আমি নিজেও 3টি কোম্পানিতে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করেছি। তো যারা এখনও বসে আছেন বা জানেন না, দ্রুত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চলে আসুন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। অবশ্যই বিকেল 5টার মধ্যেই উপস্থিত থাকতে হবে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। জব ফেয়ার সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।